হ্যালো ফ্রেন্ডস, নতুন বছরে নতুনভাবে তোমাদের সামনে এসে গেছে বং সিরিজ। কিন্তু আগের বছরের কিছু কিছু স্মৃতি সেগুলো তো ভোলা যাবে না। সেই সময়কেই অব্যাহত রেখে নতুন বছরে আমরা ফের চলে আসলাম। গত বছরের একেবারে শেষের দিকে 27 ডিসেম্বরে এক্স ক্রিয়েশনের পক্ষ থেকে হয়েছিল গ্ল্যাম ফেস অফ দ্য ইয়ার। আর আমার সাথে এই মুহূর্তে রয়েছে এই গ্ল্যাম ফেস অফ দ্য ইয়ারের পার্টিসিপেট এবং যারা যারা বিজয়ী বিজেতা প্রত্যেকের সাথে কথা বলে নেব এবং নতুন বছরে তাদের কি নতুন নতুন চিন্তাভাবনা এবং এই এক্স ক্রিয়েশনের যে গ্ল্যাম ফেস অফ দ্য ইয়ার, যেটা নিয়ে দীর্ঘদিন ধরে মনোনিবেশ এবং অনুশীলন এরা করে গেছে নিয়মিতভাবে, তাদের কেমন লাগলো এই শোতে পার্টিসিপেট করে। কারণ সেই সময় সবার সাথে অল্প অল্প কথা বলে গেছে, সবার সাথে ঠিকমতো কথা বলা হয়নি আমাদের সাথে। তাই সেই সময়টাকেই আমরা আবার ফিরিয়ে আনতে চাই। সবার সাথে একটুখানি সময়, একটুখানি আবার সবার নতুন বছরে নতুনভাবে নতুন রকমভাবে আমরা একটু কথা বলে নিই। তো আমার পাশে যে তিনজন বিউটিফুল লেডি বসে রয়েছে, তাদের প্রত্যেকের পরিচয় তোমাদেরকে জানাবো। প্রথমেই তো আমি এক্সক্রিয়েশনকে ধন্যবাদ দিয়েই আমি শুরু করব। তারা যে এই যে প্রয়াসটা করেছে, এটা আমার কাছে প্রথম অভিজ্ঞতা যে এইভাবে একটা টক শো হচ্ছে। তো আজকে আমি ভীষণ হ্যাপি তার জন্য যে আজকে এরকম একটা জায়গায় আমি এসে তাদের সৌজন্যে আমি মানে বলতে পারছি আমার অভিজ্ঞতাগুলো যে কীরকম আমার পুরো তারা যে মানে গ্ল্যাম ফেস অফ দ্য ইয়ার যেটা হয়েছে, পুরোটার যে অভিজ্ঞতা ছিল আমার কাছে নো ডাউট ভীষণ ভীষণ খুব ভালো। আর আজকের এটা তো আরো সুন্দর যে টক শো, এটা দেখতাম, বাট আজকে আমি যে এখানে বসেছি এটার জন্য এক্সক্রিয়েশনকে আরো মানে অনেক বেশি মন থেকে ধন্যবাদ জানাচ্ছি। আর তাদেরকে আমি এটাই বলবো যে তারা যেন আগামী যে বছরগুলো আসছে গ্ল্যাম ফেস অফ দ্য ইয়ার মা এক্সক্রিয়েশন এরকম যেন আরো এগিয়ে যায়, তাদেরকে ভীষণ ধন্যবাদ জানাবো। তোমার সম্পর্কে একটু দর্শকদের বলে দাও। আমি পলি ঘোষ। তো আমি যেখান থেকে এসেছি সেটা অনেকটা দূর, যাই হোক অশোকনগর থেকে আসছি। আর এর আগেও আমি অনেকগুলো প্রেজেন্ট করে নিয়েছি, আর এখানে আমার অভিজ্ঞতা ভীষণ ভালো। আর তারা যেভাবে আমাদেরকে গ্রুমিং থেকে শুরু করে সমস্ত কিছু আমাদের যেভাবে শিখিয়েছে, তো এটা মানে অনেকটাই কি বলবো এক্সেপশনাল ছিল অন্যান্য জায়গা থেকে, ভীষণ ভালো। তো এর জন্য আমি শ্রাবণী ম্যাম, জিৎ স্যার, শালিনী ম্যাম সবাইকে স্পেশালি ধন্যবাদ জানাবো। তারা আমাদেরকে যেভাবে মানে তৈরি করে নিয়েছে স্টেজে উঠে, যে প্রথম অনেকেরই প্রথম, আমার হয়তো এর আগে আমি করে নিয়েছি, তো অনেকেরই প্রথম ছিল, কিন্তু তারা এতটা সুন্দর এক্সপিরিয়েন্স, সবাই যেন মনে হচ্ছে এত এক্সপিরিয়েন্সড তারা এইভাবে তৈরি করে নিয়েছে। সো আই এম ভেরি হ্যাপি। নমস্কার, আমি আহেলি মুখার্জি। এক্সক্রিয়েশনকে ধন্যবাদ দিয়েই আমি কথা শুরু করতে চাই, কারণ এই জায়গায় বসতে পারার সুযোগটা করে দেওয়াটা একটা বড় ব্যাপার। তো সেটাই টিভির পর্দায় দেখেছি, প্রেজেন্ট শো হওয়ার পরেও নিজের বক্তব্য রাখার জন্য আলাদা করে যে এই ভাবনা চিন্তাটা, এটা খুবই অভিনব। আর আমি এখানে মানে টিভির ওপারে বসে দেখেছি, আজকে আমি পর্দার এপারে বসে নিজে বলছি। তো সেই সুযোগটা করে দেওয়া, এটাই একটা খুবই আমার ভালো লাগছে এই সুযোগটা পেয়ে। তার জন্য আমি ধন্যবাদ দিতে চাই আবারও জিৎ স্যার, শ্রাবণী ম্যামকে, যে আমাদেরকে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম দিয়েছেন নিজের কথা বলার একটা সুযোগ করে দেওয়া, সেটাই বা বলো। আর আমরা একটা দারুণ অভিজ্ঞতার মধ্যে দিয়ে আসলাম। স্টেজে উঠতে পারা মানে ওই স্টেজটা পাওয়া, এটাও একটা বিশাল ব্যাপার। হ্যাঁ, আগেও টুকটাক আমিও গেছি, কিন্তু এখানে ম্যাম স্যার আমাদের ছোট ছোট বিষয়ের উপর নজর দিয়েছেন। শুধু প্রেজেন্টে এসছে, স্টেজে আমরা যাব, পারফর্ম করব, সেই দিকে খেয়াল তা নয়, আমরা কেমন আছি ইভেন তাছাড়াও সেটা খোঁজ নেওয়া, মানে তার মাঝে গ্রুমিং হচ্ছে, তার মাঝেও আমরা বাড়ি ফিরে গেলাম, শেষ কথাবার্তা নেই বা জানার দরকার নেই যে আমরা কেমন, সেটা নয়। মানে প্রেজেন্টের আগেও যে প্রস্তুতি পর্ব, তার মাঝেও আমাদেরকে খোঁজ নেওয়া যে আমরা কেমন আছি, কাছে থাকা, এই ব্যাপারটা এটার বড় বিষয়। কারণ এত বড় একটা প্রোগ্রাম ওনারা অ্যারেঞ্জ করছেন, এত বিজি, তার মাঝেও মানে আমাদেরকে আলাদা আলাদা করে খোঁজ নেওয়া যে তুমি কেমন আছো, শরীর ঠিক আছে, এর পরের দিন তুমি আসছো কিনা, কি খাবে, কি এমন সেটা তো একটা বড় ব্যাপার যে আমি আসছি, মানে আমি একজন স্পেশাল, এটা ফিল করানো।
সেটাও একটা বড় ব্যাপার না। এতজন মানুষ আছে, এত লোক পার্টিসিপেট করেছে, তার মধ্যে থেকেও আমি একজন স্পেশাল। আমি জিতিনি বা আমি কি করছি সেটার কোনো ব্যাপার নেই, কিন্তু এই যে ব্যাপারটা যে আমি স্টেজে উঠবো তার আগেও আমার পুরোটা দেখা, আমার মেকআপ আমি করতে পারছি কিনা, আমি কথা বলবো যে আমি কিভাবে বলবো, আমি দাঁড়াবো ওখানে গিয়ে, তার আগেও তো আমার সেই মেন্টাল প্রস্তুতিটাও দরকার। তো সেটাও ঠিক আছে কিনা সেটা জানা, তো সেটাও ওনারা জেনেছেন। তো সেই যে যোগাযোগ রাখাটা, এটা আমি বলবো যে এই জিনিসটাও ভীষণভাবে পেয়েছি support। আমি আছি তো, এই কথাটা কজন বলতে পারে। আজকেও যে আমি এখানে এসেছি, তো আমি জব করি, তো ম্যামকেও সেভাবে ওনারা এতভাবে হেল্প করেছেন, ঠিক আছে আসো আমি আছি তো, দেখে নেবো। তো এই যে বলাটা পাশে আছে, তো এটা একটা বিশাল, মানে বাকিটা হয়ে যাবে, জানি যে হয়ে যাবে। তো আমি চাই ভরসা, এই ভরসা দেওয়ার মানুষও আছে। আগামী দিনে আমি চাইবো আরো আরো অনেক প্রজেক্ট হোক, আমিও যাতে তাতে ইনক্লুড হতে পারি। গ্ল্যাম ফেস অফ দ্য ইয়ার যেটা সিজন 1-এ আমি ছিলাম, তো এটা আরো হবে, এরকম ভাবে হোক, আরো এগিয়ে যাক ক্রিয়েশন, রইলো। আর তারপরে আরো প্রজেক্ট হোক যেখানে আমি থাকি। আমাদের এই টক শো পর্বের আমরা কথা বলে নিলাম দুজন লেডির সঙ্গে। আমাদের শেষ এবং সর্বশেষ যার সাথে কথা বলবো, তার পরিচয় এবং তার ভালো লাগাটা, কোন জিনিসটা, ভালোবাসাটা এক্সক্রিয়েশনের প্রতি, তার কাছ থেকেও শুনে নেবো আমরা। নমস্কার, আমার নাম মেঘা ভদ্র, আমি এসেছি মানিকতলা থেকে। যেহেতু বছরের শুরু, তাই জন্য সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আর এক্সক্রিয়েশনে এটা আমার ফার্স্ট টাইম পার্টিসিপেট করা, বাট এর আগে আমি অনেকগুলো প্রেজেন্টে অ্যাটেন্ড করেছি। বাট এক্সক্রিয়েশনের সাথে কাজ করে, মানে আমাদের ঘুমার অর্গানাইজার যারা, তারা অনেকে খুব 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 ভালো, খুব কোঅপারেটিভ, খুব ভালোভাবে গাইড করে। আমি এর পরেও সিজন 2, সিজন 3 আরও যে অনেকগুলো আসবে, এটা তো সবে সিজন 1, তো আমি এর পরেগুলো পার্টিসিপেট করতে চাই। আর আমাদের যে গ্রুমার শালিনী ম্যাম, তাকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দরভাবে সাজিয়ে দেওয়ার জন্য, কিভাবে কি করব না করব। এবং আমাদের যে অর্গানাইজার শ্রাবণী ম্যাম আর জিদ্দা, ওনারাও খুব ভালোভাবে আমাকে গাইড করেছেন এবং পাশে ছিলেন। আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে আনার জন্য এবং পার্টিসিপেট করার জন্য। আর টক শো এটা হচ্ছে আমার ফার্স্ট টাইম, এমনিতে দেখেছি টিভিতে, বাট এটা আমার কাছে ফার্স্ট টাইম, তার জন্য অসংখ্য ধন্যবাদ। 2025 জুড়ে কলকাতা ফ্যাশন ইন্ডাস্ট্রির বুকে নানা রকম ফ্যাশন শো হয়েছে, আর আমরা সেগুলো কভার আপও করেছি। কিন্তু 2025-এর এই ফ্যাশন শো, যেটা এক্স ক্রিয়েশনের গ্ল্যাম ফেস অফ দ্য ইয়ারের ইউনিকনেস ছিল, যেখানে এলিমিনেশন একটা পর্যায় ছিল। সেই এলিমিনেশন পর্যায়েতে অনেক রাউন্ড অতিক্রম করে তাদের নিজের যোগ্যতা এরা প্রমাণ করে দেখিয়েছে, যে সমস্ত মডেলরা ছিল, সেটা মেল ফিমেল প্রত্যেকে। এবং তার আগেও, এই শো এর আগে নভেম্বর মাস জুড়ে 4-4টে আলাদা ক্যালেন্ডার শ্যুট হয়েছে। তো তার এই যে 4-4টে দিন, এবং পাশাপাশি যে দুইজন মানুষের কথা প্রত্যেকেই আমরা শুনতে পারলাম, এক হচ্ছে শ্রাবণী বিনয় বোস এবং প্রসেনজিৎ সাহা। এই দুইজনের ঐকান্তিক প্রয়াসেই সম্ভব হয়েছে এই গ্ল্যাম ফেস অফ দ্য ইয়ার 2025-কে সাকসেসফুলি করে তোলা। তো আমি প্রত্যেকের কাছে যাবো, একটু একটু জেনে নেব যে এর আগে আমরা 4টে দিনে, আপনারা কোনো না কোনো দিনে একটা অ্যাটেন্ড করেছেন। তো আপনার কাছে প্রথমে জেনে নেব, একটা গ্রুমিং পর্যায়ে হয়েছে, শালিনী ম্যাম সেই জিনিসটা দেখিয়েছে। কল্যাণ ভান্ডারী স্যার সেই বিচারকের আসনে ছিল। মেন যে আসনের ফাইনালের দিন রিচা শর্মার মতো ব্যক্তিত্ব ছিল, মৌবনী সরকার ছিল। তাই এদের সামনে যে পারফরমেন্স করার, কারণ এখানে আমরা সবাই জানি কেউ প্রফেশনালি একদম মডেলিং এর সঙ্গে যুক্ত না, তো সেক্ষেত্রে যে চ্যালেঞ্জেসটা থাকে উপস্থাপন করা নিজেকে ক্যামেরার সামনে এবং ওরকম ব্যক্তিত্বর সামনে, সেটা কতটা হার্ড ছিল এবং কতটা সেটাকে হার্ড থেকে একদম সহজ করে তুলতে সাহায্য করেছে দুইজন আয়োজক। প্রথমেই তো বলবো যে ওটা একটা বিশাল অ্যাচিভমেন্ট ছিল। ক্রাউন এগুলো তো অ্যাচিভমেন্ট, বাট যারা জুরিরা ছিলেন তারাও ভীষণ বড় একটা অ্যাচিভমেন্ট ছিল, যে তাদের সাথে প্রথম দেখা, কথা বলা। তো প্রথমে তো একটু একটু ভয় করছিল যে গিয়ে কি করব, কি প্রশ্ন হবে। বাট যখন দেখলাম তারা এতটা কোঅপারেট, মানে আমার ব্যাক স্টেজে মৌবনী ম্যামের সাথে আমার কথা হয়েই গিয়েছিল, তো ভীষণ পোলাইট। আর রিচা ম্যামকেও দেখছিলাম যে স্টেজে উঠে, তো সেই ব্যাপারটা। আর কল্যাণ ভান্ডারী স্যার তো আমরা অনেক আগে থেকেই ওনার সাথে পরিচিত হয়ে গেছিলাম। তো আমাদের মধ্যে, মানে আমি বেসিক্যালি আমার যে অভিজ্ঞতা হয়েছে, আমার ভয়টা একদমই ছিল না তখন। আমি বরং এক্সাইটেড ছিলাম যে কখন উঠবো আর কে আমার ভাগ্যে আসবে। মানে চিট তুলতে হচ্ছিল আমাদের, তো সেটা তুলে কে আসবে, মানে ওটা একটা লটারি ছিল। তো আমি ভীষণ এক্সাইটেড ছিলাম। তো আমাকে ভীষণ ভালো কোশ্চেন করেছিলেন রিচা ম্যামই আমার যে কোশ্চেন করেছিলেন উনি।
তো খুব ভালো একটা কোয়েশ্চেন করেছিলেন, তো আমি তার অ্যান্সারও দিয়েছিলাম আমার মতো করে। বাট আমি ভীষণ এক্সাইটেড ছিলাম। আর আমার ভয় করেনি একটু। আহ, অবশ্যই স্টেজ এবারে উঠবো, পারফর্ম করব। একটা টেনশন তো থাকেই যে যতটা আমরা শিখেছি, শালিনী ম্যাম আমাদের গ্রুমার ছিলেন, এত উনি খেটেছেন আমাদের পেছনে। কারণ আপনি বললেনই যে আমরা প্রফেশনালি করি না, হ্যাঁ ভালোবাসি, প্যাশন, তো সেই হিসেবে আমরা যোগাযোগ রাখি বা যাই শোতে, বাট প্রফেশনালি করি না। তো ছোট 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 অনেক টিপস থাকে যে আমি ভীষণ সমৃদ্ধ হয়েছি এখান থেকে। কেন স্যার, জিৎ স্যার বা শ্রাবণী ম্যাম সেদিকে লক্ষ্য রেখেছেন যে যতটা পারবেন শেখাবেন, যাতে আমরা পরবর্তীকালেও সেটা মাথায় রাখি। কোনো শেখাই ফেলা যায় না, জীবনে সব জায়গায় কাজে আসে। তো আমরা শিখেছি, তাই জন্যে যতটা শিখবো তাতে কি হবে, কনফিডেন্সটা বাড়বে, যতটা জ্ঞান বাড়বে তাতে কনফিডেন্স। তাই জন্য ক্যালেন্ডার শুটও আমাদের হয়েছিল, সেখানেও আমাদের শালিনী ম্যাম গ্রুম করেছিলেন কিভাবে আমরা ফ্রেম নেব। জিৎ স্যার ছিলেন, শ্রাবণী ম্যামও আমাদের গাইড করেছেন। তারপরে সেখানেই কল্যাণ ভান্ডারী স্যারের সাথে আমাদের দেখা, যিনি আমাদের জাজ করেছিলেন অডিশন রাউন্ড। তো সেখান থেকে তারপরে পরবর্তী পর্যায়ে প্রেজেন্টের দিন, তো অবভিয়াসলি জুরিরা যারা ছিলেন, আমরা নাম শুনলাম যখন, হ্যাঁ টেনশন, ওখানে গিয়ে কী করব। কিন্তু পেছনে ব্যাক স্টেজে আমাদেরকে যা যা শেখানো হয়েছিল আমরা সেটা রিকল করছিলাম, যাতে ওখানে গিয়ে আমরা সেটা একদম ঠিক করে থাকি। টেনশন ছিল, আমার ছিল, কিন্তু ওপরে যাওয়ার পরে যা শিখেছি সেটাই দেব, বাকিটা মজা করব, এনজয় করব, সেই হিসাবে করেছি। আর সবার সঙ্গে দেখা হয়েছে, কথা হয়েছে, তারা সবাই যারা আমাদের জুরি ছিলেন তারা প্রত্যেকেই অত্যন্ত কোঅপারেটিভ, আর আমাদেরকে এটা বোঝাতে দেননি যে আমরা খুব ভয় পাই বা ওনাদের দেখে আলাদা কিছু ভাবি। হ্যাঁ, তো সেটা আর কি সহজ করে নেওয়ার চেষ্টা করেছিলেন। তার জন্য আমরা খুব মজা করে কাজ করেছি, খুব ভালো লেগেছে, আর অনেক অভিজ্ঞতা হয়েছে, অনেক কিছু শিখেছি। ছোট্ট করে মানে আমি অল টোটাল একটা কথা বলবো, ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ার, যেটাকে বলে পুরো ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ার তারা পেয়েছি তৈরি করতে সক্ষম হয়েছে। একদম সবাই। এক্সক্রিয়েশন থেকে এটাই আমার অভিজ্ঞতা, যে যেটা অনেক জায়গায় যে ভয়টা কাজ করে, এখানে আমার কোনো ভয় কাজ করেনি। অন স্টেজ উঠে তো তারা তো এতবার প্র্যাকটিস করিয়ে দিয়েছে, ওদের ভয় তো কোথায় চলে গেছে। ঠিক আছে, ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ার ছিল, কারোর সাথে কোনো হেজিটেশন হয়নি। তোমার সেই মুহূর্তে কি চলছিল? তুমি একটা প্র্যাকটিস, সেদিনে তুমি স্টেজে গিয়ে যখন প্রথম বিপদের সামনে তুমি যখন সত্যি কথা বলতে গেলে আমার একটু নার্ভাসই হচ্ছিল। আমি ওদের দুজনের মতন অত ফ্রি ছিলাম না। কারণ আমার মানে এমনি যখন গ্রুমার শালিনী ম্যাম করাচ্ছিল তখন আমার তো কোনো টেনশন হয়নি। যখন প্র্যাকটিসও হচ্ছিল তখনও কোনো আমার এত টেনশন নেই। বাট আমি যখন অন স্টেজ পারফরমেন্স করছিলাম অতগুলো জাজের সামনে, ইভেন রিচা ম্যাম ছিলেন ওখানে, আমার সত্যি বদলে খুবই নার্ভাস হচ্ছিল। আমি খালি ভাবছিলাম আমি না ভুল করে বসি। বাট স্টিল করেছি, নিজের বেস্ট দেওয়ার চেষ্টা করেছি। আর মৌবনী ম্যাম, ওনার সাথে তো আমার ব্যাক স্টেজে কথা হয়েছে। উনি খুবই ভালো একটা মানুষ। ওনার মধ্যে আমি কথা বলে যেটা বুঝলাম, ওনার মধ্যে কোনো অ্যাটিটিউড নেই বা রাগ টাগ কিচ্ছু নেই। উনি যেন মনে হচ্ছে আমাদেরকে কতদিন ধরে চেনে, মানে এরকম ভাবে আমাদের সাথে কথা বলছে। আর ক্যালেন্ডার শুট আমাদেরও খুব ভালোভাবে হয়েছিল, ওটা আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। তো ওখানেও শালিনী ম্যাম, জিদ্দা, শ্রাবণী ম্যাম গাইড করে দিয়েছিলেন কিভাবে করতে হবে। প্রত্যেকের কাছে শুনলাম যেটা, যে ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ার তৈরি করা হয়েছে উদ্যোক্তা এবং আয়োজকদের পক্ষ থেকে। সেটা আয়োজক শ্রাবণী বিনয় বোস থেকে শুরু করে প্রসেনজিৎ শাহ এবং গ্রুমার শালিনী ভট্টাচার্য, তো প্রত্যেকের ঐকান্তিক প্রচেষ্টায় সম্ভব হয়েছে। তাদের স্টেজের সামনে যে স্টেজ ফিয়ারটা থাকে, যতই আমরা প্র্যাকটিস করি না কেন দিনের পর দিন, তখন উল্টো দিকের মানুষজন তোমায় দেখছে, তখন কতটা নার্ভাসনেস কাজ করে সেটা যারা থাকে তারাই বুঝবে। তো আমি একদম শেষে এই পডকাস্টের বা এই টক শো এর শেষের দিকে এসে জাস্ট প্রশ্ন করতে চাই, এক্স ক্রিয়েশনের তো আগামী দিনে কাজ আসতে চলেছি, সেক্ষেত্রে আমি যদি আপনাদের মডেলিং বা আগামী দিনে, এটা যেমন আপনারা ভালোবাসার দিকে যেটা বলছেন, কারণ আপনারা প্রত্যেকে কোনো না কোনো কাজের সঙ্গে যুক্ত, সমস্তটাই ভালোবাসার জায়গা থেকে আপনারা বিভিন্ন ফ্যাশন শোতে আপনারা পার্টিসিপেট করেন। তো আগামী দিনে এক্স ক্রিয়েশন নিয়ে আপনাদের কি চিন্তা ভাবনা রয়েছে, এবং ওই রিজলিউশন যে কথাটা আমরা বলি যে 2026-এ অন্যদিকে না, আমি ফ্যাশনের দিকে জানতে চাই যে কি ইচ্ছে রয়েছে, আমি পরপর জেনে নেব। সেটা হচ্ছে যে তারা তো এরপরে তাদের অনেকগুলো প্রজেক্ট আছে, শুনতে পাচ্ছি। তো প্রজেক্টগুলোতে অবশ্যই অ্যাটেন্ড করার ইচ্ছা আছে, দেখা যাক কি হয়। আর মানে নিজেকে আরো আমি তৈরি করতে চাই এই প্রফেশনে। তো এক্স ক্রিয়েশনকে অনেক ধন্যবাদ জানাই যে তারা আমাকে তো হেল্প করছে তৈরি হওয়ার জন্য। আর আমি নিজেও, আমার রেজলিউশন যেটা এই ইয়ারে, যে আমি নিজেকে সেই জায়গায় দেখতে চাই। একদম, থ্যাংক ইউ। হ্যাঁ, পলিও যেটা বললো তার রেস্ট টেনে বলতে চাই, ক্রিয়েশনের আরো কাজ আসছে, বলতে পারছি, আমি বলতে চাই।
কথাও বলবো। আর এইখানে যেগুলো যেগুলো আমরা শিখেছি অভিজ্ঞতা এই গ্রুমিং ডের মধ্যে দিয়ে, তো সেগুলোকে কাজে লাগাতে যাতে পারি, সেই সুযোগটা অবশ্যই স্যার ম্যাম আমাদেরকে করে দেবেন, আর আমরাও যাতে সেটা কাজে লাগাতে পারি। রেজলিউশন বলছিলেন, তো রেজলিউশন হ্যাঁ সেটাই যে নিজেকে অন্য কারোর সাথে কম্পিটিশনে না, নিজেকে আপগ্রেড করা, যে আজকে আমি মানে 2025-এ যা ছিলাম 2026-এ আরেকটু এগোলাম কিনা, এটা শিখে যা যা শিখলাম সেটা আমি আরো ইনপুট করতে পারলাম কিনা, নিজেকে আপগ্রেড করতে পারলাম কিনা। স্যার ম্যাম এত খেটেছেন আমাদের উপরে, তো এক্সপ্রেশন আরো এগিয়ে যাক, আরো কিছু কিছু নতুন নতুন প্রজেক্ট করুক, যাতে আমরাও ইনপুট করতে পারি। আর ওনারা এত সুন্দর একটা প্ল্যাটফর্ম দিচ্ছেন সবাইকে, মানে নতুনদের সুযোগ দেওয়া, সেটা তো মুখের কথা নয়, সবাই ভালো, মানে যারা প্রতিষ্ঠিত তারা তো রয়েছেই, তাদেরকে তো সুযোগ দেবেনই, বাট যারা নতুন আমরা আসছি বা প্রফেশনালি করতে চাই তাদেরকে সুযোগ দেওয়া, এটা একটা বড় কথা। এটার জন্য তো আমিও তাই ওদের দুজনের কথা রেস ধরেই আমি টানছি। তো এক্স ক্রিয়েশন তো এটা সবে সিজন 1, এরপরে তো আরো অনেক কিছু আসবে, ইভেন অনেক কিছু হচ্ছেও আমি শুনেছি, তার মধ্যে আমি একটা জিনিসে পার্টিসিপেটও করছি ওনাদের, এখন ওটা সিক্রেট থাক, পরে বলবো। তো এরকমই আমি ওনাদের সাথে আরো বেশি অনেক কিছু কাজ করতে চাই। আর রেজলিউশন যেটা, সেটা হচ্ছে আমি নিজে তো বেস্ট না, আমি যে নিজে সবকিছু তা তো নই, আমি আরো অন্যদের থেকে আমাকে ইন্সপায়ার হতে হবে। তো এখানে যে আমি হেরে গেলাম মানে যে আমি খুব বাজে পারফরমেন্স করেছি তা না, মন খারাপ করলাম তাও না। তো বাকিদের থেকে শেখা, আপনার যদি কিছু ভুল ত্রুটি হয় তো ওনারা, আমি জানি ওনারা আমাদের নিশ্চয়ই শিখিয়ে দেবেন, এগিয়ে যাব, ভুল ত্রুটি হলে ওনারা ঠিক করে দেবেন। কথা বলে নিলাম তিনজন আমাদের সাথে বিউটিফুল লেডি, যারা যারা আমাদেরকে বললো এবং আমাদের এই ফার্স্ট পর্যায়ের যে টক শোটা হলো, তারা তাদের নিজের আগামী দিনে ফ্যাশনের দিক দিয়ে যে রিজলিউশন এবং এক্স ক্রিয়েশনের আগামী যে কাজগুলি আসতে চলেছে তারা নিজেরাই আমাদেরকে শেয়ার করলো, যে তারা প্রত্যেকেই আগ্রহী রয়েছে যে তারা পার্টিসিপেট করবে সেটাতেই। তো আমরাও দেখতে চলেছি যে এক্স ক্রিয়েশনের আগামী দিনে কি কাজ আসে, সেটাও আপনাদেরও সমস্ত আপডেট দেবো বং সিরিজের মাধ্যমে। প্রত্যেকেই নতুন বছরের অনেক অনেক শুভকামনা দিয়ে শেষ করতে চাই এই টক শোটা। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।